নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, জঙ্গি চিনে বাংলাদেশের পত্রপত্রিকায় ভারত বিরোধী নানান রকমের প্রচারণা চালানো হয়। একটা খবরে দেখেছি যে পাকিস্তানের ভয়ে নাকি ভারতীয় জেনারেলরা সভা ফেলে দৌড়ে পালিয়েছে। উদ্ভট কথাবার্তা। বাংলাদেশে এগুলি ওই উস্কানিমূলক বিবৃতি নিউজ ছাপায়। তো আজকে আরেকটা বিবৃতি নিউজ দেখলাম, কালবেলাতে ছেপেছে পাকিস্তানের প্রতি সংহতি জানালো ভারতের একটি গোষ্ঠী। মনে হবে যে ভারতের ভিতরে থেকে লোকজন একটা গোষ্ঠী সংহতি জানাইছে, কিন্তু বিষয়টা অন্য রকম। আমি সংবাদটা পড়তেছি। ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খালিস্তান আন্দোলনের নেতা। খালিস্তান মানে এই জঙ্গি সন্ত্রাসী, শিখ সন্ত্রাসী গোষ্ঠী আর কি। রোববার 27শে এপ্রিল খালিস্তান আন্দোলনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন পাকিস্তানের সাথে একাত্মতা প্রকাশ করে বলেছেন তারা ভারতের সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তান আক্রমণ করতে দেবে না। তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নুন স্পষ্টভাবে বলেন, পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নাই। তো এটা কেমন কথা হইল? এক কথা বলতেছে যে তারা নাকি পাঞ্জাবের উপর দিয়ে আক্রমণ করতে দিব না, আবার ভারতকে বা পাকিস্তানকে আক্রমণ করার সাহস নাকি ভারতের নাই। তিনি আরো বলেন, ভারতে সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের ওপর নিপীড়ন সবার কাছে স্পষ্ট। এখন 1965 বা 1971 নয়, এখন 2025 সাল। পাকিস্তান নামটি পবিত্রতার প্রতীক। পাকিস্তান নামটি নাকি পবিত্রতার প্রতীক। আর এই পাকিস্তানিরা এই মুসলিম শাসন আমলে ভারতবর্ষে সবচাইতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তার মধ্যে কিন্তু শিখরা অন্যতম। শিখদেরকে ব্যাপক হারে গণহত্যা করা হয়েছিল সেই সময়গুলিতে। আর এখন বলে পাকিস্তান নামটাই নাকি পবিত্রতার প্রতীক। তো এই পবিত্রতা এমনই পবিত্র যে সারা বিশ্বে তারা টেরোরিস্ট এক্সপোর্ট করে বেড়ায়। তাদের একমাত্র প্রথম এক্সপোর্ট হয়েছে টেরোরিজম, দ্বিতীয় এক্সপোর্ট হয়েছে বেগার্স, ভিখারি। ইভেন সৌদি আরবেও আইন করে দিয়েছে যে পাকিস্তানকে বলেছে যে তোমাদের দেশ থেকে বেগার্স আর আমাদেরকে পাঠাইবা না। ইভেন পাকিস্তানের পার্লামেন্টেও এই পাকিস্তানি সাংসদরা, ইভেন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছে যে বিদেশে যখন আমাদেরকে বলা হয় বিদেশ থেকে যে তোমাদের দেশ থেকে ভিখারি পাঠাবে না, তখন আমাদের লজ্জা হয়। বুঝলেন? এই হয়েছে পাকিস্তান, তারপরও এটার নাকি পবিত্র লাগে। তো তিনি বলেছেন, আমাদের ঐতিহ্য, আমরা কখনো আক্রমণ শুরু করিনি, আমরা কখনো তা করব না। পান্নুন সতর্ক করে বলেন, যে কেউ আক্রমণ করবে সে বাঁচবে না, হোক ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ। মোদী, অজিত ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের আওতায় আনার হুঙ্কার দেন তিনি আরও দাবি করেন, পেহেলগামে ভারত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হিন্দুদের হত্যা করেছে। এই আক্রমণের লক্ষ্য ছিল রাজনৈতিক ফায়দা এবং ভোট আদায় করা। এদিকে ভারতীয় সেনা কর্তৃক কাশ্মীরিদের বাড়ি ধ্বংসের প্রতিবাদ জানিয়েছেন সর্বদলীয় হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক। নিরীহ কাশ্মীরি পরিবারগুলোকে শাস্তি না দিতে তিনি নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এক্সে পোস্ট করা এই বার্তায় তিনি আরও বলেন, পেহেলগামে হামলার পর নির্বিচারে কাশ্মীরিদের গ্রেপ্তার এবং সোশ্যাল মিডিয়ায় ঘরবাড়ি ভাঙ্গার ভিডিওগুলো বিরক্তিকর এবং বেদনাদায়ক। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, নির্দোষ ভুক্তভোগীদের ন্যায় বিচারের অজুহাতে নিরীহ কাশ্মীরি পরিবারগুলোকে শাস্তি দেবেন না। তো এখন এই গুরপতওয়ান্ত সিং পান্নুন ইজ এ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ভারতে, এবং তিনি আমেরিকা এবং কানাডার নাগরিক। তো ভারত বিরোধী প্রচারণা সবসময়ই চালাচ্ছেন, এবং বর্তমান প্রেক্ষাপটে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা গুড
প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে একজন খালিস্তানের শীর্ষ সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করেছে এবং ভারতের কাছে হস্তান্তর করেছে। তো সেই রকমই গুরপ্রতুয়ান্ত সিং পান্নুনও একজন ওয়ান্টেড, এবং কবে যে তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে পাঠাবে এটা শুধু দেখার অপেক্ষায় আছি। আপনারা জানেন যে মুম্বাই হামলা যেই সন্ত্রাসীরা করেছিল তাদের মাস্টার মাইন্ড রানা নামে একজন ব্যক্তি, তাকে কিন্তু সম্প্রতি তিনি আমেরিকার জেলে ছিলেন দীর্ঘদিন এবং তাকে ভারতে এক্সট্রাডাইট করা হয়েছে। সো এই পান্নুনরা যত উস্কানি দিক এবং পাকিস্তানের সাথে তাদের যতই জঙ্গিপনার কোলাবোরেশন করুক, এই পৃথিবী থেকে জঙ্গি উৎখাত হবে, জঙ্গিদের নির্মূল হবে এবং সেইখানে পান্নুনও পড়ে যেতে পারে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।